নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার এমডিসি 3 পেপারে সাজেশন দিচ্ছি। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, উদ্যোগ উন্নয়ন। তো এই পেপারটা ভালো করে পড়বে। খুব একটা কঠিন পেপার না, সহজেই রয়েছে, বানিয়ে লিখতেও পারবে। তো যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো ফলো করো, অবশ্যই কমন পাবে। তো প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে উদ্যোক্তার সংজ্ঞা কী এবং জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের বিকাশে এর ভূমিকা কী। তো উদ্যোক্তার সংজ্ঞা দাও, উদ্যোক্তা কাকে বলে, এটা সেম প্রশ্ন। ঠিক আছে। ছোট আকারের শিল্পের হিসাবেও কোশ্চেন আসতে পারে, বা ক্ষুদ্র শিল্পের বলেও কোশ্চেন আসতে পারে। তো ছোট আকারের বা ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্য এবং তাদের ধরন বর্ণনা করো, অর্থাৎ টাইপস, শ্রেণী বিভাগ। একটি ছোট আকারের শিল্প শুরু করার জন্য কোন কোন ধাপ জড়িত থাকে। ছোট আকারের শিল্প বা ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য সরকার কি ধরনের নীতি গ্রহণ করেছে। ক্ষুদ্র শিল্প বা ছোট শিল্প। কোশ্চেন 10 নম্বরের জন্য পড়বে জাতীয় অর্থনীতিতে ছোট আকারের শিল্পের ভূমিকা আলোচনা করো, এগুলো কিভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। ক্ষুদ্র শিল্পে চাহিদা ভিত্তিক এবং সম্পদ ভিত্তিক আনুষঙ্গিক পণ্যের ধারণা ব্যাখ্যা করো। এখানে দুটো 10 নম্বর আছে, দুটোই ভালো করে পড়বে। মান 5-এ যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। এই তিনটে খুব ভালো করে পড়বে। পরের ইউনিট থেকে পড়বে মান 5-এর জন্য প্রকল্প চিহ্নিতকরণ এবং পরিকল্পনার ক্ষেত্রে প্রধান পদক্ষেপগুলো কি। ঠিক আছে, অর্থাৎ প্রকল্প চিহ্নিতকরণের ধাপ এগুলো, বা পরিকল্পনার ক্ষেত্রে প্রকল্প চিহ্নিতকরণ এবং পরিকল্পনা এগুলোর ধাপ বলেছে, কি ধাপটা কি সেটা আলোচনা করো। প্রকল্প পরিকল্পনার চাহিদা বিশ্লেষণ এবং উপাদান ব্যালেন্সের গুরুত্ব বা উপাদানের সমতার গুরুত্ব ব্যাখ্যা করো। লাভ ব্যয়ের বিশ্লেষণ কি এবং এটি প্রকল্প পরিকল্পনায় কেন গুরুত্বপূর্ণ। 3টে প্রশ্ন রয়েছে, 3টের মধ্যে 2 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে প্রকল্প মূল্যায়ন, অর্থায়ন প্রক্রিয়া এবং প্রকল্প নিয়ন্ত্রণে আর্থিক কার্যক্রমের ভূমিকা বর্ণনা করো। উদ্যোক্তা সম্পর্কিত আইন এবং এগুলি প্রকল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরটা। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে গ্রামীণ সম্পদ সংগ্রহের মূল উদ্দেশ্যগুলি কি কি। গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে স্ব-সহায়ক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। গ্রামীণ উদ্যোক্তাদের ক্ষেত্রে ইকো ট্যুরিজম এবং কৃষি ট্যুরিজমের গুরুত্ব কি। 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 10 এই অধ্যায় থেকে পরিবেশ গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তাদের ক্ষেত্রে এর অবদান একটি কেস স্টাডি আলোচনা করো। গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে ঐতিহ্যবাহী প্রযুক্তি কিভাবে সাহায্য করে তা ব্যাখ্যা করো, অবশ্যই গুরুত্বপূর্ণ 2 নম্বরটা। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে উদ্যোক্তা উন্নয়নের জন্য প্রধান অর্থায়ন উৎস কি কি, মানে উদ্যোক্তা উন্নয়নের জন্য অর্থের উৎস কি কি রয়েছে, প্রধান অর্থের উৎস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসছেই। ভেঞ্চার ক্যাপিটালের ধারণা ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংকগুলি ছোট ও মধ্যম আকারের উদ্যোগের অর্থায়নে কিভাবে ভূমিকা পালন করে। তো এখানে 3টে প্রশ্নই গুরুত্ব। এই অধ্যায়ের মান 5-এর যে 3টে প্রশ্ন দিলাম, 3টে প্রশ্নই ভালো করে পড়বে। এখান থেকে এই 3টে থেকে আসছেই। কোশ্চেন নাম্বার 10 এই অধ্যায় থেকে ভেঞ্চার ক্যাপিটাল প্রক্রিয়া এবং উদ্যোক্তা উন্নয়নের ভূমিকা বর্ণনা করো, অর্থাৎ ভেঞ্চার ক্যাপিটালের প্রক্রিয়া বর্ণনা করো, উদ্যোক্তা উন্নয়নে এর ভূমিকা বর্ণনা করো। পরের প্রশ্ন উদ্যোগ প্রকল্পের অর্থায়নের জন্য বিভিন্ন সরকারি অনুদান ও স্কিমগুলি আলোচনা করো। দুটো রয়েছে, দুটোই ভালো করে পড়বে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউনিট 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ
রয়েছে, আসবেই। তো এইগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা কমন পাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।